দেশে এখন বর্তমান এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার। বিশেষ করে দেশের ধানক্ষেতগুলোই বেড়েছে বিষধর এই সাপের উপদ্রব। প্রায়ই এই সাপের ছোবলে আক্রান্ত হচ্ছেন অনেকে বিষাক্ত এই সাপকে অজগর ভেবে ভুল করে। তবে 2 থেকে 4 ফুট লম্বা এই সাপগুলো অজগরের চেয়েও ভয়ঙ্কর। মাত্র 1 দশক আগেও এই সাপের তেমন আনাগোনা ছিল না। এই সাপের অস্তিত্ব সম্পর্কে শোনাও যায়নি তেমন। তবে চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় প্রাণঘাতী এই সাপ যেভাবে ছড়িয়ে পড়েছে তার নিঃসন্দেহে উদ্বেগের কারণ। কয়েকটি মৃত্যুর পেছনেও রয়েছে এই রাসেলস ভাইপারের নাম। যদিও এ নিয়ে বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। এর সামনে পড়লে বিচলিত না হয়ে সাবধানতার সাথে সেই স্থান থেকে সরে যাওয়াই উত্তম। তাছাড়া কিছু সতর্কতা অবলম্বন করলে সাপটির কবল থেকে নিরাপদ থাকা সম্ভব। কিন্তু তার আগে এই সাপ সঠিকভাবে চিনতে পারাটা জরুরি। তাতে আসন্ন বিপদ কিছুটা হলেও রোধ করা সম্ভব। বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের কর্মকর্তারা বলছেন, রাসেলস ভাইপার সাপটি চন্দ্রবোড়া নামেও পরিচিত। এই সাপ মোটাসোটা হলেও এর লেজ সরু হয়ে থাকে। মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় বেশ সরু। এর গায়ের রং হালকা হলদে বাদামি, ফলে শুকনো ঘাস পাতার মধ্যে নিজেকে সহজেই লুকিয়ে রাখতে পারে। এছাড়া সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোলাকার দাগ থাকে। এই দাগগুলোর মাথা ছোঁচালো। অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শেকলের মতো লাগে। দাগগুলোর চারপাশে কালো রঙের বর্ডার থাকে। সাপটির জিহবার রং হয় বাদামি বা কালো। সাপটি আতঙ্কিত হলে বা হুমকি অনুভব করলে জিহবা বের করে প্রচন্ড হিস হিস শব্দ করে। সাপটি সম্পর্কে যার ধারণা নেই তিনি এটিকে অজগর ভেবে ভুল করবেন। বিষধর এই সাপটি চিনতে না পেরে চিকিৎসা নিতে দেরি করায় মৃত্যুর ঘটনাও বাড়ছে। ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি ও টিকটিকি রাসেলস ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ফসলের ক্ষেতে ইঁদুরের উৎপাত বেশি, তাই খাবারের খোঁজে সেখানে গিয়ে হাজির হয় রাসেলস ভাইপার। এই সাপটি কোনো নির্দিষ্ট আবাসস্থলের মধ্যে সীমাবদ্ধ থাকে না এবং এটি ঘন বন এড়িয়ে চলে। তবে এটি বনে, আবাদি এবং গ্রামাঞ্চলের কৃষি জমিতেও বেশি দেখা যেতে পারে। অন্যান্য সাপের তুলনায় এই সাপের বংশ বিস্তারের হারও বেশি। সাধারণত মে জুলাই মাসে এর প্রজননকাল। স্ত্রী সাপ ডিম দেওয়ার পরিবর্তে সাধারণত 5 থেকে 50টি বাচ্চা প্রসব করে। তবে প্রজাতি ভেদে বাংলাদেশের রাসেলস ভাইপার বাচ্চা প্রসব করে 6 থেকে 63টি। এদের 20 দাঁত লম্বা। 20 দাঁতের দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। রাসেলস ভাইপারের 20 দাঁত পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহৎ দাঁত। এই সাপের বিষ হেমোটক্সিন হওয়ায় মাংস পচেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ। তাই আতঙ্ক বিবেচনায় নিয়ে খেতে কাজ করার সময় এই সাপ দেখলেই কার্যালয়ে জানাতে বলা হয়েছে। এছাড়া মাঠে কাজ করার সময় অবশ্যই গামবুট ও জিন্সের প্যান্ট পরতে হবে, যেন বাড়তি নিরাপত্তা পাওয়া যায়। কাজ শুরুর আগে ছোট বাঁশ বা লাঠি বা অন্য কিছু দিয়ে শব্দ করতে হবে, যেন আশেপাশে রাসেলস ভাইপার থাকলে তা দূরে সরে যায়। কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিয়েও এটি করে যেতে হবে।